2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। তবে সাংবিধানিক জটিলতার কারণে সেই দাবি বাস্তবায়নের দিকে এগোয়নি। নতুন করে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা শুরু হওয়ায় পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। এমন আলোচনার মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে পারেন বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান তাহলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী করণীয় নিয়ে কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এদিকে লন্ডনের চিকিৎসাধীন রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন আলাপের গুঞ্জন নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এখনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বিষয়টি এখন আলোচনার শীর্ষে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। তাই এখন সবার দৃষ্টি বঙ্গভবন এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।